কোরবানির পরে সবারই হয়তো গরুর মাংসের উপর একদমই মন উঠে গেছে বা রুচি নেই একদমই গরুর মাংস খাওয়ার। এই রেসিপিটা ট্রাই করতে পারেন, খুবই ভালো লাগে আর গরম ভাতের সাথে তো দারুণ জমে যাবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সাবিয়াস রেসিপিতে আপনাদের স্বাগত। আমি আজকে গরুর মাংসের ভর্তা করে দেখাবো। ঘরে থাকা রান্না করা গরুর মাংস দিয়ে ভর্তাটা করে নেবেন, খুবই মজার হয় খেতে। আশা করছি আপনাদের সবারই খুবই ভালো লাগবে রেসিপিটি। চলুন তাহলে দেখে নিই খুবই মজার রেসিপিটি। এখানে আমি প্রথমে একটি কড়াইয়ে কিছুটা সরিষার তেল দিয়ে দিয়েছি। এখন এখানে আমি কয়েক কোষ আস্ত রসুন দিয়ে দিলাম, কয়েক কোষ রসুন দিয়েছি আর দিয়েছি কয়েকটা শুকনো মরিচ। এখন খুব ভালোভাবে ভেজে নিব। শুকনো মরিচটা টালা হয়ে গেলে তুলে নেব আর রসুনটা একটু সেদ্ধ হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। এক সাইডে রসুনটা ভেজে নিতে থাকবো, অন্য সাইডে আমি কিছুটা পেঁয়াজ কুচি দিয়েছি। পেঁয়াজটা খুব বেশি ব্রাউন করে ভাজবো না, শুধু কাঁচা গন্ধটা চলে যাবে সেই পর্যন্ত একটু ভেজে নিব। ভেজে নিয়ে এটাও আমরা এখন তুলে রাখবো। এরপরে একই কড়াইয়ে আমি আরও কিছুটা সরিষার তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে আসলে আমি এখানে কিছু রান্না করা মাংস নিয়েছি। মাংসটা একটু ভেজে নিব। এটা চাইলে আপনারা খাসির মাংস দিয়েও করতে পারেন বা মুরগির মাংস, যেই মাংসই আপনাদের রান্না করা থাকবে সেই মাংসটা কিন্তু এই রেসিপিটা করতে পারবেন। মাংসটা আমি উল্টে পাল্টে ভেজে নিয়েছি। ভেজে নেওয়া হয়ে গেলে এটা নামিয়ে কিছুটা ঠান্ডা করে নিব। এরপর আমি ভর্তার জন্য চলে আসলাম। একটা প্লেটের মধ্যে আমি প্রথমে লবণ আর শুকনো মরিচটা একটু হাত দিয়ে গুঁড়া করে নিব। এরপরে এখানে আমি রসুনটা নিয়ে নিলাম, রসুনটাও আমি হাত দিয়ে একদম ভর্তা বানিয়ে নেব। এরপরে এখানে পেঁয়াজটা দিয়ে দিব। এরপরে দিব মাংসগুলি হাত দিয়ে এইভাবে ঝুরা করে নিব। এই রেসিপিটা যারা এখনও খাওয়া হয়নি অবশ্যই একবার ট্রাই করতে পারেন, খুবই মজার একটি রেসিপি। অনেক সময় দেখা যায় আমাদের রান্না করা মাংস থেকে যায়, সেটা দিয়ে এইভাবে করে নিতে পারেন। এখন আমি এখানে কিছু কাঁচা পেঁয়াজ আর কাঁচা মরিচ কুচি দিয়ে দিব। যে কোনো ভর্তায় কাঁচা পেঁয়াজের ফ্লেভারটা আমার খুবই ভালো লাগে, যাদের ভালো লাগে আপনারা অবশ্যই দিয়ে নেবেন। এরপরে আমি এখানে দিলাম ধনিয়া পাতা কুচি। এখানে আমি সরিষার তেল দেইনি, যেহেতু আমার পেঁয়াজ সব কিছু সরিষার তেলে ভাজা ছিল আর তেলটাও বেশ ভালোই ছিল পেঁয়াজের মধ্যে মাংসর মধ্যে, এই জন্য আমি তেলটা বাড়তি করে দেইনি। এরপরে আমি এখানে এক ফালি লেবু চিপে দিলাম, খুবই সুন্দর একটি ফ্লেভার আসবে। এরপর আমি খুব ভালোভাবে মাখিয়ে নেব। এই তো আমার তৈরি হয়ে গেল গরুর মাংসের ভর্তা। এটার ফ্লেভার এত সুন্দর, খেতে খুবই মজার। আশা করছি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। যারা আমার রেসিপিগুলি ফেসবুক থেকে দেখেন পেজটি ফলো করার অনুরোধ রইল, আর যারা ইউটিউব থেকে দেখেন চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল। আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।